দেখা লাইছি কয়া দিমু দেখা লাইছি তিশা কয়া দিমু আজকে আমি ধরে ফেলেছি এখন কমে যাবি রে কমে যাবি রে কোন সিবাই যাবি কোন কার খাড়ের তলে ঢুকবি আসলে এত কিছু দেখানোর পরেও যদিও তুই খাড়ের নিচে ঢুকস নাই কোনো জায়গায় যাস নাই তুই এখনো যাইতে পারবি না তোর সেইরকম তরে তোর বাপ মায়ের লজ্জা সরম দিয়ে তোরে পয়দাই করে নাই এই যে তিশার মা এ হইতেছে গিয়া জামালপুরের বোসপাড়া মনে হয় জামালপুরের বোসপাড়া জামালপুর রেল স্টেশন থেকে একটুখানি সাইডে মনে হয় এটা আপনারা গুগল ম্যাপ করলেই পাওয়া যাবেন হেই করছে সরি জামালপুরের বোসপাড়াতে একটা একটা ওই নিষিদ্ধ পল্লী জায়গা আছে ঠিক আছে ওই জায়গার বাসিন্দা ছিল গিয়ে এই তিশার মা সে নয় নিষিদ্ধ পল্লীর থেকে উঠা গিয়া সে পদ্মার চরের টেনাস পার হয়েছে করিম ব্যাপারী নিয়ে গেছে কট খেয়ে হেই বেড়ি ক্যামেরার সামনে আইসা করে কাটা দাঁতের ফাঁক দিয়ে বাইরে যায় হেই বেডির লজ্জা সরম হয় না আর হেই বেডির ঘরের মাইয়া তাই এর কত লজ্জা সরম হইব হারে নাইটি ড্রেস পইরা বুইন জামাইয়ের সামনে কি রকম কাহিনী করে ওদিকে কি বিকিম বাদার রে মরিয়মের বাপের বিছানার ছবি পর্যন্ত পাঠাইছে তাহলে কত বড় দুশ্চরিত্রা তো সেই দুশ্চরিত্রার এতদিনেও যেহেতু লজ্জা সরম হয় না আমার মনে হয় না আমার এই কথা দিয়াতেও আর লজ্জা সরম কোনো কিছু হইব হোয়াট এভার আরেকটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে কি যে বাইথনে যারা বাড়ি থেকে বাইথনে যারা বাইরে আহে হ্যাগরে একটা করে ট্যাগ দেয় হয় চোরের চুন্নির ট্যাগ নাইলে পরকিয়া করছে হেই ট্যাগ নাইলে উমুক ট্যাগ সুমুক ট্যাগ তো এই ট্যাগগুলো আসলে ও পাইছে কই থেকে আজকে আমরা সেই বিষয়ে বিশ্লেষণ করব ও তারপর আবার যে জারসটা আছে না জারস তানজিলা যার কিনা পয়দারও ঠিক নাই করারও ঠিক নাই জারস হয়েছে এক ধরনের জারজ হয়েছে তো সেই জারজটার যদি সময় থাকে একটু ধোলাই দিবনি তো এখন যেটা হইতেছে আমরা আগে মেন কথাতে যাব মেন কথা হচ্ছে গিয়া যে তিশার কি দেখে ফেলাইছি আমি সেটাই তো হইতেছে গিয়া মেন কথা তাই না আসসালামু আলাইকুম তো মেন কথাটা হইতেছে গিয়া এই যে তিশা যে সাকিবদের বাড়িতে যায় ওইটাতে হচ্ছে গিয়া আরেকটা নিষিদ্ধ পল্লী রেল লাইনের পাশে একেবারে জঙ্গল সুঙ্গল হেনে যাইয়া যে হেনে মন চাই হেনে ঠুং 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 ঠিস কুয়ার মধ্যে নামা যায় তো চুপ এত দুষ্টু কথা কব না চুপ থাকো তো কুয়াতে সাঁতার কাটা যায় হ্যাঁ ওই পাথর যে আপনি মন চাই হেনে আচ্ছা তো এই যে এই রেল লাইনের বস্তিতে যে তিশা 2 দিন পর যায় 2 দিন পর যাওয়ার কিন্তু একটা বিশেষ কারণ আছে বিশেষ কারণটা হচ্ছে আপনারা দেখেন ওগোহরে রুম কয়টা 2টা তানজিরা যে রুমে ঘুমায় সেটা আর লবি সাবানার ভাতার যেই রুমে ঘুমায় সেটা 2টা রুম তো এই যে এই 2টা রুম এই যে তিশা যে যায় তিশা বাপ্পি তেহান থাকে না গিয়া তো এই যে তিশা যে যায় গিয়া কই থাকে আপনারা দেখেন এই যে করছে ওই যে গালফুলির ঘর যে আছে ওই গালফুলির ঘরে কিন্তু তিশা থাকে না তাহলে তিশা থাকে কই মাইয়া জামাইয়ের সাথে থাকে না এখন সেটাও মনে হয় করে না কারণ ওইটা না করার কারণটা হইতেছে কি কারণ ওইখানে তানজিলার তো পেট হয়েছে একটা জাউরা পেট হয়েছে তো এই জাউরা পেটটা তো মনে করেন যে টাবিয়া যদি লাথি মুথি মারে আর ওই 2টা তো হয়েছে গিয়ে হাতি ওই তানজিলার জামাই যেটা ওইটারেও দেখতে মনে হয় যে ওইটাও প্রেগনেন্ট আর তানজিলা তো হইছেই একদম খাসি আল্লাহর খাসি সামনের এই কোরবানিতে মনে হয় হুয়াই দেওয়ান যাইব এইরকম অবস্থা হয়েছে তো
এর মধ্যে আবার গিয়া এই ইয়াও হইতাছে গিয়া মাহিনুরও হইতাছে গিয়া মুটকি। তো এই 3 মুটকির মধ্যে, কারণ ওই সাকিবরা মুটকি কইছি কারণ হইতেছে গিয়া মাইয়া, তো এই 3 মুটকির মধ্যে তাবিয়া ঘুমাইব কই? তো এর জন্য গিয়া মনে করেন যে তিশারে দেখা যায় না, তিশা ওই ঘরে থাকেও না। তাহলে তিশা থাকে কই? তিশা থাকে কুসকুস হোতা হে রাহুল আছে না, রাহুলের খাটের মধ্যে। সত্যি কথা, আপনারা রাহুলের খাটের মধ্যে মানে রাহুলের গায়ের কম্বল তিশা গায়ে দিতে পারে, তা রাহুলের খাটের মধ্যে হইতে পারে না? এটা মানে কেমনে হইব না? এটা হওয়া সম্ভব। ঠিক আছে, আমি আজকে খুঁজা বাই করছি, আমি দেখছি। তো ঘটনা বিস্তারিত আমি আপনাদেরকে বলি। এটা মানে কোথায় দেখলাম, এটা তিশা দেখাইছে। সে সকালবেলা ঘুমের থেকে উঠছে পরে গিয়া যেদিন বাপ্পি যাবে, যে বাপ্পির জন্য যেদিন কুত্তার মাংস আর গিয়া ওই বাথরুমের মধ্যে যে বদহজম হইলে কিছু স্যারনি গু বাইরে না, মানে বদহজম হইলে যেটা আর কি, মানে ফেরানি একটা, বা ওই আমাশা হইলে যেরকম একটা আমাশার ওষুধ খাওয়ার পরে যে যখন একটা বাথরুম হয় তখন করে একটা হাগা বাইরে না, ওই জাতীয় খিচুড়ি বাপের লেগে যেদিন রাঁধছিল আর কুত্তার মাংস যে রাঁধছিল, ওই দিনকে দেখা গেছে কি যে ওর আল্লাহ পেট ব্যথা করতেছে। তো ওদিনকে দেখা গেছে কি যে তিশা ওই ঘরের সোফার উপরে বইয়া রয়েছে সকালবেলা, তা লবি সাবানা গিয়া তাড়াতাড়ি করে বিছনা টিছনা রেডি করতেছে। তো তখন দেখা গেল কি যে বিছনা মানে ফ্লোরের মধ্যেও একটা বিছনা করা ছিল, আর গিয়া উপরেও বিছনা। তো ওই বিছনা ঝাড়তা ছিল, ঠিক আছে। তো ওই বিছনাটা ঝাড়তা ছিল, ওদিক দিয়ে আবার করছে, ওই যার নাম জানি কি, গালফুলি আয়া খিচুড়ি দিয়ে যাইতেছে আর কইতেছে যে বিয়ের জন্য খাওন নিয়ে আইছে, মানে আইগা ওই যে বাপির তুকু সাকিবের যে দাদি আগে এই গুড়ি লই আইছে ইয়াতে কইরা। সরি, আমি এই কথা কইতে বাধ্য হইতেছি, কারণ ওরা খাওন টাউন বা ওরকম পরিবেশ দেখলে না এগুলাই বাইরে, ভালো কিছু বাইরে না মুখ থেকে। তো ওই তখন দেখলাম যে নিচে একটা বিছনা করা ছিল, পরে উপরের বিছনা ঝাড়তা ছিল, তিশা সোফার উপরে বসে রয়েছিল। তো ভাবলাম যে হ্যাঁ এই লোভের ঠেলায় তিশা 2 দিন পর পর ওই বাড়িতে যায়, এই যে কুসকুস হতা হে রাহুলের লগে বাসর করার লেগে। এক খাটের মধ্যে 2 জনে ঘুমায়, কোপাকুপি তো করে, এর আগে তো গোসল পর্যন্ত করছিল, মনে আছে? ওই দিন কিন্তু বাপ্পি ছিল না, ওই দিন একলাই ছিল। তো ওই একলা থাইকেই হেই কাম করছে। হ্যাঁ, এই তো ধরা খাইলি, এই যে ধরা যে খাইলি, এখন তোরা কোথায় যাবি? এই তুই কি কবি? তোর আজকের ভাষণ কি? গতকালকে যে ইতি আপনার করে ভাষণ দিছে, ভাষণ কি মনে করছেন হুদাগামে দিছে? হুদাগামে দেয় নাই। ইতিরে সারাদিন ট্রেনিং দেওয়াইছে, ইতিরে সারাদিন ঘুরাইছে যে এই জিনিস কবি, আমার সম্পর্কে এটা কবি, আমার সম্পর্কে ভালো গান গাবি, ভালো গুণগান গাবি, আমার সম্পর্কে এই কবি, আমার সম্পর্কে ওই কবি। ইতিরে লইয়া গতকালকের ব্লগ যদি আপনারা যারা ফলো করছেন দেখবেন যে ইতিও সাথে ছিল। তো ওই ইতি সাথে থাকছে আর সারাদিন ওরা কান পরা দিছে। এরপরে ইতি ভিডিও বানায় তারপরে আপনাদেরকে গেলাইছে আর আপনারা গেলছেন, ঠিক আছে। তো এই ইতিরে যে এরকম ঘোরা ট্রেনিং দিবে, এটা আমি আগে থেকেই পরিকল্পনার মধ্যেই রাখছিলাম যে একটা কিছু হবে, শিরিনার বিষয়টা নিয়ে একটা কিছু হবে। তো একটা কিছু ঘইটা গেছে গা, এই যে দেখলেন। তো কালকে সারা দিন ইতি ওর সাথে ছিল। তো এই যে ইতি যে এত সুন্দর করে বিফ্রিং যে মারল, তো এরা ইতি তত্তিসা ভাবি যে তানজিলা জামাইয়ের সাথে যে হয় হেডার সম্পর্কে একটা বিফ্রিং আমাকে দিস। সাথে ভিডিও ডিলিট করে লাভ নাই, ভিডিও তো আমি একটা ডাউনলোড মেরা দিছি, একটা ড্রাইভের একটা দিছি। ভিডিও ডিলিট করবি আর আমি আমার চ্যানেলে দিব, আর ভিউস
ডলার আর ডলার। ভিডিও ডিলিট করে দিস, আমারই সুবিধা হইব। তারা ভিডিও ডিলিট করবি, আমার সুবিধা হয়ে যাইব গা। সমস্যা নেই, ভিডিও যে যত পারস ডিলিট কর। তো এই যে নষ্টামি নোংরামি বেহায়াপনাগিরি করবে, তারপরে মানুষ যখন জুতা দেয় পিড়াইব, বাথরুমে জুতা দেয়া পিড়াইব, হেরপরে যে মানুষের দোষ হইব যে এগরে জুতা দেয়া পিড়ায়, এগরে আইকালা বাঁশ দেয়, এগরে সিল্লা কলা ঢুকায় দেয়, হুদাগামে ঢুকায় দেয়। তো এই যে এর আগে যে তানজিলা যে কইছিল এক পাকে খাই এক পাকে থাই, তারপর আলাদা খামো কি, তা এক বিছনায় থাকস না কে? তোর শাশি শাশুড়ি তোর বাপের থুকু তোর তোর চাচা শ্বশুরে বা তোর ইয়ার সাথে আলাদা বিছনা করে থাকতে পারে না? ওই ভিতরে তো একটা রুম খালি আছে। তা আসিফ রে বাপের সাথে একটা রাইত দিলে কোন ভাঙ্গা নৌকা খালে পড়ে যাইতো? ভাঙ্গা নৌকা তো খালে পড়তো না, তাই না? আর তোর মায়েরে ওই কাল মানে এই ভুস্কিরে এই মানে কি কমু ঝুল্লা গেছে গলগণ্ড রোগী তিসারে মনে করেন যে ওই যতটুক করে আর কি, মনে করেন হুদা কামে করে, মানে এমনি মানে করলে না করলে হয় না, এর জন্য করে। তাই না হলে এই গালফুলিরে কিন্তু কেউ বলেও নেই যে ইয়ে আইতেছে তিসা আইতেছে বা বিয়ে নিতেছে, এরকম ধরনের কিন্তু কোনো কথা বলে না। গালফুলি কিন্তু এটা আবার বলছে যে আমারে তো কেউ কোনো কিছু কয় নেই। তাহলে চিন্তা করেন এগুলো সম্পর্ক কি এরকম? আচ্ছা, তো এখন যেটা কইতাছিলাম, তিশা তার আরেকটা ভিডিওতে মানে গতকালকেই তো গতকালকের ভিডিওতে তিশা কইতেছিল যে অনেকে নাকি তারে জিজ্ঞেস করছে যে তার আগের কাজের বুয়াটা কোথায়। তো সে এর জন্য সে আনসার দিতে বসছে যে তার কাজের বুয়াটা নাই, তার কাজের বুয়াটার হাত ভালো না, যেই কারণে তাকে তার পাওনা দাওনা দিয়ে তাকে বুঝাই, মানে পাওনা দাওনা দিয়ে তারে বুঝাই দিয়ে তারে বিদায় করে দিছে। হ্যাঁ, তো এইটা কিন্তু আজকে নতুন কোনো কিছু না, এই বিষয়টা আজকে নতুন কোনো বিষয় না। ওদের পরিবার থেকে যারা বের হয়ে আসবে তারাই ভালো না, তাদেরই চরিত্রের সমস্যা আছে, মানে এই ট্যাগ আর কি ওরা দেয়। ওরা মানে তিশার মা তিশার বোন এরা আর কি গিয়া মানে এর চরিত্রের মধ্যে কলঙ্ক লাগায়। মানে ওরা যেরকম নষ্টা নোংরা বেহায়া নির্লজ্জ প্রস্টিটিউট, ওরা মানুষের সেম জিনিসটা বানায় দেয়। তো ওই মহিলা চুরি করে, ওই মহিলা আমার সংসারে যদি কোনো বুয়া বা কাজের মানুষ যদি চুরি করে, এটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আমি কি বুঝবো না? অবশ্যই বুঝবো। আপনার হাতের জিনিসের আপনার একটা আন্দাজ নেই, আপনার সংসার চালান, আপনার 5 লিটার তেল কয় মাস যাবে বা কয়দিন যাবে এটা কি আপনি বুঝেন না? আপনার 25 কেজি চাইলের যদি 2 জন মানুষ যদি সংসারে যদি 2 জন থাকে, তো সেইখানে যদি 25 কেজি চাইলের একটা বস্তা কিনেন, সেই চাইল কয় মাস যাবে আপনারা কি এটা জানেন না? তো 1 কেজি লবণ আপনাদের কাছে কয়দিন যাবে এটা কি আপনারা নিজেদের সংসারের খবর নিজেরা জানেন না? তাহলে ওইখান থেকে যদি চুরি হয়, 5 দিন চুরি হইলে তো আমি 7 দিনের দিন এমনিতেই অটোমেটিক টের পেয়ে যাব। তো সে তার এতদিন তার ওই জায়গায় চুল গজায় নাই যে সে এতদিনে টের পায় নাই, সে আজকে তার বিদায় কইরা দেওয়ার পরে সে টের পাইছে যে হ্যাঁ চুরি করে। তো এই মহিলা তো যে সেদিনও ছিল, ওদিনকেও তো ছিল, সে কবে থেকে নাই? তানজিলাদের বাসায় যে গেছে, তানজিলার শ্বশুর বাড়িতে যেদিন গেছে তার কয়েকদিন আগে থেকেই দেখি না ওই ভিডিওটা, মনে হয় এই মাস থেকেই না করে দিছে বা গত মাসের শেষের দিক থেকেই না করে দিছে মহিলারে। তো তার উপরে ট্যাগ লাগাইছে কি সে চুরি করে। আচ্ছা, চুরি তো তিশা নিজেও করছে, এই নিয়ে তো ধরাও খাইছে, চুরি করে খাবার খাইছে, চুরি করে খাবার আনছে, চুরি করে কাপড় চোপড় আনছে, চুরির দায়ে তো মানুষ দইরা ওরে চুল নেড়া করে পর্যন্ত দিছিল। ও এই কথাটা কেন বলে না? মানুষ চুরি করছে, আর ওই মহিলা যে চুরি করছে, এমন জিনিস একটা কথা বুঝেন, তিশার মতো মানুষ কি ছাইরা দেওয়া মানুষ? তাহলে যে চুরি করছে তার হাতে না হাতে কয়দিন ধরছে, তা সেই জিনিস কেন সে দেখায় নাই যে আসলে যে চুরি করছে? তার 1 দিন পরে মনে হইল যে শাশুড়ি মারা যাবার পরে মনে হইছে যে ওই মহিলা চুরি করে। তা এইটা আসলে নতুন কিছু না, আমি যে বলতেছি নতুন কিছু না, কারণ হচ্ছে গিয়া যে বাবুর বউ যখন গিয়া চলে গেছে গা, হ্যাঁ, তো এই যে সেদিনকা মিম বাবুর বিয়ে হওয়ার এই যে কয়েকদিন আগে
কইছে, সাবিনা কইছে যে পরকিয়া করতো। হ্যাঁ, বউ পরকিয়া করতো, বউরে বলে দেখেও নাই, বউরে দেখে নাই। কত বড় নষ্টার, কত বড় মিথ্যাবাদী। অগজ যদি মুখ আল্লাহ তাআলা যদি বেকা না করে দিস, আল্লাহ যে কি করবে মানে আমি খালি চিন্তা করি। যে কয় হ্যাঁ বলে, ওরে বলে মানে বৃষ্টিরে বলে তারা দেখেই নাই। অথচ বৃষ্টি বা ওই বাপ্পির জন্মদিনের সময় ওই বাড়িতে ছিল, ওই বাড়িতে গেছে, ঢাকার বাড়িতে, মানে পুরান ঢাকায় যে বাসায় থাকতো তিশা, ওই বাসায় গেছে, বাপ্পিরে কেক খাওয়াই দিছে, বাপ্পি তারে কেক খাওয়াই দিছে, সানি সেইখানে উপস্থিত ছিল। ওই বুটকি হাতি দেখে নেই, এরপরে বউ বলে গেছে গা পরকীয়ার জন্য। অথচ তলের খবর যদি আপনারা জানেন, তাহলে শুনেন, তাহলে জানবেন যে ওই বাবুর বোর দিকে বাপ্পি লুচ্চামি করছিল, কুনজর দিছিল। হ্যাঁ, তো এইটার জন্য ওই মেয়ে চলে গেছে। প্রত্যেকটা মানে সব মেয়েরা যে ওগো খালি পায়জামা খুলা দিয়ে বসে থাকবে যে আসো বাঁশ দিয়া দাও, এরকম না। কিন্তু এক একজনের চরিত্রের কিন্তু অনেক দাম আছে। বাহির মানে ওগো ছাড়া এই ব্যাপারী পরিবারের যে মানুষটা ভালো, হ্যাঁ হয়েছে গিয়ে কুত্তার বাচ্চা। সত্যি কথা, যে ভালো সে হয়েছে কুত্তার বাচ্চা। এইটা হচ্ছে গিয়ে ট্যাগ। ওই ব্যাপারী পরিবারের মধ্যে যদি আপনারা একটা মানুষরে ভালো 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 বের করতে পারেন, তাহলে ওই হইব কুত্তার বাচ্চা। ভালো না, ওই পরিবারের কেউ এরকম ভালো না। তো তেমনিতে ওই বৃষ্টিও হেনে থাকতে পারে নাই। আর বাবুর সমস্যা ছিল, বাবুর নাকি টুনটুনি সরু ছিল, এটা ওই বৃষ্টি বলে বলছে। আর বাবুর টুনটুনিতে সমস্যা ছিল। তারপরে আবার কোনো স্ত্রী যদি দেখে তার স্বামী তারে সময় দেওয়া বাদ দিয়ে থইয়া, তার সাথে সম্পর্ক নাই বা তারে করা বাদ দিয়ে থইয়া সে গিয়া চাস্তো বোনের সময় দেখে, এটা কোনো বউ বা কোনো মেয়ে মাইনা নিবে না। লাগলে মনে করেন যে 10টা কলা গাছ ফালাই দিতে পারবে, তারপরেও এটা মানতে পারবে না। তো সেইখানে ওই যে বললাম না, প্রত্যেকটা মেয়ে, সব মেয়েরা তো আর ওরকম চরিত্রহীনা না, ওদের মধ্যে তো চরিত্রহীনা না। ও বাইরের কথা, বাইরের সাউন্ড আসতেছে ওইটা বাদ দিবেন। ওই কামলারা খালি এরকম হ্যাঁচা গেছি বেচাবেচি করে, মেজাজ খারাপ হয়। তো যেটা হইতেছে যে সেমনিতেই ওই ইয়ার জন্য গিয়া বিথি বলে বৃষ্টি চলে গেছে গা। তারপরে আবার বাবুর বউ যে এই কাহিনীতে বাপ্পির জন্য যে চলে গেছে, বাপ্পি কিন্তু বাবু কিন্তু এটা নিয়ে কোনো প্রতিবাদ করে নাই, যে কারণে ব্যাপারটা আরো খারাপ হয়েছে, চলে গেছে গা। কিন্তু ওই সেরির নাম দিছে, ওই সেরি পরকিয়া করছে। ওই যে ওরা যেমন পরকিয়া করে বাইরে আইছে, ঠিক তেমনি এই যে তিশার যে কাজের মহিলাটা চলে গেছে গা, ওই কাজের মহিলাটার নাম দিছে কি বেডি চুরি করে গেছে গা। বেডি প্রথম কথা হইতেছে গিয়া তিশার যত অপকর্ম আছে সব কিছুর সাক্ষী। এই বেডি যদি কোনোখানে যাইয়া ওর মানে মুখ খুলে, তিশার সম্পর্কে মুখ খুলে, তাইলে দেখবেন ঝিঙ্কুনাকুর অবস্থা হয়ে যাবে গা। তো যেই কারণে বেডিরে আস্তে আস্তে করে বিদায় করে দিছে। এরপরে দেখবেন পারুল খালার অবস্থা, কারণ পারুল খালার সাথে তিশা যেরকম ধরনের খারাপ ব্যবহার করে, পারুল খালার সাথে ওই যে বাপ্পির মা পর্যন্ত মনে হয় এরকম খারাপ ব্যবহার করে নাই। উল্টা আরো দুইজনে মিলামিশা সবসময় কাজ করছে। পারুল খালা কইছে যে তারে নিজের পারুল খালারে ছোট বোন ডাকতো বাপ্পির মা। হ্যাঁ, তো সেইখানে এই মহিলার সাথে তিশা যেরকম মানে চামাইরাগিরি করে, ওই যে হয়েছে বুঝছেন কোন হানের কি মানুষ, সেই মানুষ চিন্তা করেন এখন একটা বসত বাড়ি পাইছে, এখন একটা ভালো একটা পরিবার, মানে যাই হোক এরকম একটা পরিবারের মধ্যে গেছে, ভালো একটা জায়গার মধ্যে বাড়ি ঘর সেরকম পাইছে। এখন আম বাগান, কাঁঠাল বাগান, লিচু বাগান সব কিছু তার আয়ত্তে চলে গেছে গা। ধরতে গেলে একটা বাড়ির মানে একটা ইয়ার পুরাটা দখল ওর হাতে। তাহলে এখন বুঝেন তাহলে ওর অবস্থা এখন কি হইতে পারে। এখন সে মানে চারো সাইড দিয়া মানে নোংরামি, নষ্টামি, বেহায়াপনা এগুলো সব ওনার চলতেছে, তাই না? এর জন্য ওই মহিলাটারে বিদায় দিছে। তো ওই মহিলারা বিদায় দেওয়ার মূল কারণটা হচ্ছে গিয়া তার যে আকাম অপকর্মগুলো আছে সেইগুলার মানে একদম প্রত্যক্ষভাবে যে সাক্ষী, সেটা হচ্ছে গিয়া উনি।
হ্যাঁ, যে কারণে ওই মহিলারে বিদায় দিছে। আর সেই মহিলার উপরে আরোপ লাগাইছে যে ওই মহিলার হাত ভালো না। ওই মহিলার হাত ভালো না, ওই মহিলার তাহলে আগে কেন ওই মহিলারে বিদায় করে দেয় নাই? বাপ্পির মা মারা যাবার পরে কেন ওই মহিলারে বিদায় করে দিতে হলো, তাও চুরির অপবাদ দিয়া? মানে ও নিজে একটা চুন্নি ছিল, অতীতে নিজে একটা চুন্নি ছিল, ওই যে কিবরিয়ার কাছে খালি টাকা চাইতো যে তার মেয়েরে দিতে, তার মেয়েরে দিতে, তার মেয়ের হাত খরচ দিতে, এটা দিতে সেটা দিতে। ও যেরকম চুন্নি সাচ্চন্নি ছিল, ও মানুষেও সেরকম চুন্নি সাচ্চন্নি। কোন দিন জানি পারুল খালারেও ওই কয় যে হ্যাঁ ও চুরি করতো, হেলিগে হ্যারেও বিদায় করে দিছি। এটাও কইব। ওর তিশার কোনো বুক পিট কোনো কিছু নাই, বুঝছেন? তিশা যখন খুশি মানে যখন মন চায় তখন একটা না একটা কিছু বানায় মানুষের সম্পর্কে কইতে পারে। এই যে দেখেন, আপনাকে আরেকটা বিষয় আমি আপনাকে আর একটু ক্লিয়ার করে দেই। নাজমা বেগম বাইচা থাকতে একদিন দেখছেন যে গাছের ডাব কোনো সময় অগ্রিম পায়রা খাইতে পারছে? তিশা পারে নাই। তো তেমনিতে এইবার যে লিচু কোনো দিন মনে করেন যে একলা হাতে পায়রা খাইতে পারছে? পারে নাই। ওই যে যখন পারছে টারছে তখন যদি একটা দুইটা খাইছে, এই খাইতে পারছে, না হলে খাইতে পারছিল? পারে নাই। কিন্তু এখন আপনারা দেখেন যে মানে পায়রা লিচু খাইতেছে আর কইতেছে কয় প্রথম লিচু খাইলাম, বছরের প্রথম লিচু খাইলাম, প্রথম এইটা খাইলাম, প্রথম ফল, হ্যান ফল ত্যান ফল। আগেও তো হয়েছে, তো আগে কই ও খাইতে পারছিল? আপনারা দেখছেন তানজিলার একটা এরকম একটা ভিডিও ছিল, যে ভিডিওর মধ্যে দেখা গেছে তানজিলা কয় কি দাদি যাতে না দেখে চুরি কইরা খাইতাছি, চুরি করে হ্যাঁ লিচু খাইতেছে। তাহলে চিন্তা করেন অগরে নাজমা বেগম কোন চোখে দেখতো? বেডি তো মানে স্বামী মারা গেছে, কি আর করার, এখন পোলা তো হইতেছে গিয়ে কুলাঙ্গার। এই কুলাঙ্গার পোলারে নিয়ে মহিলার কি করতো? মহিলার তো কোনো কিছু ছিল না। এর জন্য গিয়া ওই ফাতেহা আর বাপ্পি মিলা গিয়া ওই জারজটারে উড়াই দিছে, বুঝছেন? ঘরে জারজটারে উড়াই দিছে। তো উড়াই দিয়ে তো ওর মার কপাল ওরাই খাইছে। এই দুই জারজই তো খাইছে। মানে জারজ বলতে বুঝাইছে গিয়া ফাতেহারে, যে কিনা ওই যে আরেক বেটার লগে হুইয়া হেরা হুই বেটার স্বর্ণ গয়না এডি হেডি খাইতে পারছে, কিন্তু বেটার জিনিস বেটার ফেরত দিতে পারে নাই গিয়া, বুঝছেন? তো এই যে এখন যে নিয়ে খাইতেছে, এখনও খাইতে পারতেছে কেমনে? কারণ ওই যে মহিলা নাই। মহিলা বাইচে থাকলে কি আর খাইতে পারতো? জীবনে খাইতে পারতো না। এখান থেকে দেখবেন লিচু, আম, কাঁঠাল, এডি সেডি সব কিছু পদ্মার সরাই ফকিন্নি করে পাড়াই দিবে। মানে খুকি তো কইছে যে এইবার আইসা লিচু খামু, মানে চিন্তা করে রাখছেন যে ওরা কি পরিমাণের অপেক্ষায় আসিল যে কবে ওই মহিলা মরবে, কবে যাইয়া পাবনাতে করবে। কিন্তু খুকির যে ননদ বা খুকির যে ননাস, খুকিরে কি ফ্রি খাওয়াবে? চিন্তা করছেন? খুকিরে পেট ভরে খাওয়াইতে পারে নাই দেখে খুকি বাইরে গিয়ে আবার ঠিকই খাইয়ে আইছে। সেই খুকি এরপরে গিয়ে আবার 4 দিনের যে মিলাদের দিনও খুকিরে রাহে নাই, খুকিরে লাথি মেরা বাই করে দিছে। কারণ জানে যে কি অবস্থা, এরা কেমন হাঁপাইতা। তো এই জিনিসগুলো যখন আপনারা দেখেন বা আমরা দেখি, আসলে খারাপ লাগে যে হাই কার জিনিস কারা এখন ভোগ করতেছে আর কারা এখন বড় কথা কয়। ওই জারস্তা আঞ্জিলা 2 দিন পরে আয়া কইব কি, আমার দাদার হাতের গাছ, দাদা দাদি নেই, খেতে গিয়ে অনুভূতি ভাঙ্গা হয়ে গেল কা। অথচ ওর দাদি জীবনে ওরে পাত্তাও দেয় নাই গা। ওই বাপ্পি একটা ভিডিওর মধ্যে কইছে, বাপ্পি ওই যে রেল লাইনের ভিডিওটার মধ্যে কইছে তানজিলারে, কয় যে এখানে 3 বছর আগে আইছিল। কে 3 বছর আগে আইব কি লিগা? যে কিনা পাবনার মেয়ে, হ্যাঁ 3 বছর আগে আইব কে, বুঝছেন না? তো এগো পদে পদে মিথ্যা কথা, পদে পদে মিথ্যাচারিতা, পদে পদে ল্যাংটামি, পদে পদে ফাতরামি। এই যে তিশা যে এখন তার রিলস বানায়, ভিডিও বানাইতেছে, এই করতেছে সেই করতেছে, এটা কি নাজমা বেগম থাকলে কি পারতো? জীবনেও পারতো না। কারণ উনি এটা সাপোর্টই করে না। ওই যে কইলাম না যে একবার ঘুরছে ফিরছে, পরে গিয়া উনি এটা নিয়ে অনেক রাগারাগি করছিল। ওই ভিডিও ফুটেজটা আমার কাছে আছে, যদি সময় হয় আমি আপনাদেরকে দেখাবো নি। এখন আপাতত আমার কাছে সময় নাই, এখন একটা চ্যানেল নিয়ে আসলে
কাজ করে সারতে পারি না, সেইখানে গিয়ে আপনাকে তো এই চ্যানেলে আমার ভিডিও দিতে হয়, তাও কিছু ভালোবাসার মানুষদের জন্য, নাহলে তো এই চ্যানেলটাতেও আমি এখন বর্তমানে কোনো ভিডিও দিতে পারতাম না। যাক, সামনে ফ্রি হইলে টুলে দিতে পারি, দিবনি ইনশাল্লাহ, এখন কথা দিতে পারতেছি না। আচ্ছা, এখন তানু মণ্ডলের কথা কই, অনেক তো কইলাম। তো তানু মণ্ডল সম্পর্কে আপনাকে বিস্তারিত কিতা কইতাম। তানু মণ্ডলের তো জন্ম পরিচয়টাই আইনা দিছি, তারপরেও মানে শুনাইছি আর কি। তানু মণ্ডল কার মাইয়া হেডও শুনাইছি। আচ্ছা, এখন তানু মণ্ডলের পটকাগিরির কথা বলি। প্রথম কথা হচ্ছে গিয়া যে সারাদিন ঠোসে 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 ঠোসে। প্রেগনেন্ট হইলে মহিলারা এত ঠসতে পারে না যেরকমভাবে তানু মণ্ডল ঠসে। কার মায়ের থেয়া জানি কয়টা ভাত চাইয়া লই আইছে, কয়টা খাওন চাইয়া লই আইছে, কয় এখানে আশেপাশের মানুষ প্রেগনেন্ট হইলে দেয়, এইটা সেটা দেয় আমাকে, সবাই আশেপাশের মানুষ ভালোবাসে। আশেপাশের মানুষ তো তোকে বাড়িতেই আহে না, আর তগরে তো হ্যাঁ বাড়িতে যাইতেও দেখা যায় না, আশেপাশের ঘরটর নাই। হ্যার ফলেও জায়গা গেল গা। সাকিবের কোন বন্ধুর মায় জানি তানজিলারে খাওন দিয়ে গেছে, নাকি নিজেরা রাইন দেখাই রেহাই খাওন দি জোগাড় সাজাই গুজায় বইছে। এটা ওরা তো এইরকম অভ্যাস টভ্যাস আছে, করতে পারে। আচ্ছা, যাই হোক। তো তানজিলার জামাইয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল গিয়া নাকি এখন। তো এখন ধরতে গেলে কিছু কিছু জায়গায় দেখলাম যে হ্যাঁ পরীক্ষা হচ্ছে। পরীক্ষা কাদের হচ্ছে? ওই যে যারা ফেল করছে এক সাবজেক্ট বা 2 সাবজেক্ট এরকম ফেল করছে, তারা এখন পরীক্ষা দিতেছে। কিন্তু ওই যে অনার্স 4th ইয়ারের যে পরীক্ষাটা, ওইটা ঈদের আগেই হয়ে গেছে গা। সব সময় সারা বছর দেখা এলাম যে ঈদের আগে রেজিস্ট্রেশন, মানে ঈদের আগে রেজিস্ট্রেশন সব কিছু করে ফেলায়, আর এই রোজার মধ্যেই পরীক্ষা ফালায় দেয়, ঠিক আছে। তো সেইখানে তানজিলার একটা মাত্র ভাতার, সেই ভাতারের কিনা পরীক্ষা ঈদের পরে। তো ঈদের পরে 1 মাস চলে গেছে, কোরবানির ঈদ আয়া পড়তেছে, তারপরও কি তানজিলার জামাইয়ের পরীক্ষা কি মানে শুরু হয় নাই। তো ওই যে সেদিন একটা ইয়াতে দেখলাম, রিলসে দেখলাম, কইতাছে যে ওর জামাই নাকি ভার্সিটিতে গেছে, ভার্সিটির কাজে গেছে। ভার্সিটিতে কি এমন কাজ আছে? হ্যাঁ, পরীক্ষা হইলে মানুষের দেখায় বই যে যে আমার স্বামী পরীক্ষা দিতে গেছে, 2বার রেজিস্ট্রেশন করছে, করার পরেও হ্যাঁ স্বামীর পরীক্ষা হয় না। এখন গত 2 দিন আগে মনে হয় ওই রিলসের মধ্যে কয় কি যে ভার্সিটির কাজে গেছে। ভার্সিটির পরীক্ষা না দিয়ে ভার্সিটির কাজ কি এমন কাজ? রেজিস্ট্রেশন হইলে তো পরীক্ষা দিতে যাবে, এটাই স্বাভাবিক। তো সেখানে গিয়া একদিন দেখাইলেও না, অ্যাডমিট কার্ড আনছে, একদিন এটাও করছে সেটা করছে, ওই দিক দিয়ে জামাই পরীক্ষাও দিতে যায় নাই, ওই দিক দিয়ে জামাই ভার্সিটির কাজে গেছে। মানে ওই যে যখন দেখে, আসলে এই সম্পর্কে বা এই পরীক্ষা বিষয় নিয়ে তো কেউ বেশি কিছু বলে না, হয়তো জানে না কোন দিন কি হয় না হয়, কি পরীক্ষা হইতাছে না হইতাছে, বা কবে থেকে পরীক্ষা শুরু হবে, বা কবে থেকে হইতে পারে, কবে থেকে রেজিস্ট্রেশন করায়, এই সম্পর্কে হয়তো কারো সেরকম কোনো ধারণা নাই, যেই কারণে হয়তো তারা জানে না। তো যখনই আমি পরীক্ষার বিষয় নিয়ে কথা তুলি, তখনই গিয়া তানজিলা ওই হয় ওর ভাতার পরীক্ষা দিতে যাইতেছে, আর নাইলে কলেজে গেতেছে রেজিস্ট্রেশন করতে, আর নাইলে কলেজের কাজে গেছে, হ্যান ত্যান ভক্কর চক্কর আলু ভর্তা করতেছে। তো ওর জামাই থার্ড ইয়ারের রেজাল্ট না দিলে তো 4th ইয়ারে উঠা যায় না। তো সেইখানে ওর জামাই থার্ড ইয়ারের রেজাল্টটিও দেখাইতে পারে নাই, ওর জামাইয়ের রেজাল্ট বেরোইছে কি বেরোয় নাই। আর আরেকটা বিষয়, যেখানে মনে করেন যে পড়াশোনার এত বছর শেষ করতেছে, সেখানে তার প্রিপারেশন ভালো নেওয়ার কথা, বা প্রিপারেশন কেমন নিচ্ছে সেটাও দেখানোর কথা, ঠিক আছে। সেইখানে আপনারা দেখেন একটা ছাত্রের ঘরে কি না বই নাই, আপনারা চিন্তা করছেন? আবার কি সেদিন জানি কি বই দেখাইলো, কি জানি সাবজেক্টটা, আরে আমার মনে নাই রে, হেলে ইজি প্লাস বই, ওইটা কি জানি একটা বই দেখাইলো। তো সেই বইয়ের
তো সেইটার পরীক্ষা তো হচ্ছে গিয়ে আরও কঠিন, তো সেইখানে গিয়ে সেটা শুধু অঙ্ক, একের অঙ্ক, যে অঙ্ক মানে কোয়ার মতো না, পানি দিয়ে গুল্লা খাওয়াইলে সেই সব অঙ্ক গিয়া এত কঠিনের হয়, আর সেখানে গিয়ে তারা বইয়ে পড়তেছে আর কোনো প্রিপারেশন নিচ্ছে না। তাহলে এটা কোন জাতের পরীক্ষা? আপনারাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আবার এত উচ্চতর শিক্ষিত না, তো এর জন্য অত কিছু জানি না, তাই আপনাদের সাহায্য নিই আমি, বুঝছেন? তা আপনারা আমার একটু কমেন্ট করে জানালে খুব ভালো হবে, অনেক 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 সুবিধা হবে। তো এই যে তানু মণ্ডল, মনে করেন হ্যার ভিডিও বানাইতে কষ্ট হয়, যেই জন্য ভিডিও বানায় না। তো হ্যার যে পালিত কুত্তটা আছে, সেই কুত্তটারে দিয়া সারাদিন ভিডিও বানায়, তাহলে পরে কোন সময় পরীক্ষার প্রিপারেশন কোন সময় নেয়, পরীক্ষা দেয় কোন সময়? হ্যাঁ, এই যে রিলসগুলো যে বানায়, ওই মোবাইলটা তো ওই বটকার হাতেই থাকে, কদুর হাতেই থাকে, কদুই ভিডিও বানায়, মায়ের বানায়, চাষির বানায়, বইয়ের বানায়, এক লগে করে বানায়, তাহলে ও কোন সময় ইয়াতে যায়, পরীক্ষা দিতে যায়? এটাও কিন্তু একটা প্রশ্ন, ঠিক আছে? না, তানু মণ্ডল আগের মতো কিন্তু এখন আর রুবানে নাচে হোগা দলয়া এরকম নাচতে পারে না। তো আগে নাইলে ওরকম নাচা গায়া মায়ের চ্যানেল উঠছে, তারপরে পালিত বাপের চ্যানেল উঠছে। এখন কি করে মায়ে মাঝে মাঝে তাবিয়ার ভিডিও দিয়ে তানজিলাও কিন্তু নিজের পেজে দেয়, নিজের ইয়াতে দেয়, টিকটকে দেয়, নিজের চ্যানেলে দেয়। তাবিয়াও কিন্তু লাইনে উইটটা গেছে গা। চিন্তা করেন না 2 দিন পরে আরে সেকেন্ড তানজিলা মানে এসে যাবে আপনাদের মাঝে খুব শীঘ্রই। আপনারা জাস্ট শুধু ওয়েট করেন, কত কিছু যে দেখবেন। কিভাবে একটা মা, একটা বাপ কিভাবে তার সন্তানদেরকে নোংরা বানায়, কিভাবে তার সন্তানদেরকে খারাপ বানায়, আপনারা তাবিয়া তানরে দিয়েই দেখেন। আর ওই যে ওই দুটার বাপ নাই, ওই দুটার কথা আমি নাই করলাম, বাপ বাচ্চা থাকতেও নাই, ওই দুইটার কথা না বললাম, ওই মরিয়ম আর আবদিয়ার কথা। কিন্তু বাপি একটা হারামজাদা, যে হারামজাদা কিনা ধরেন তানজিলার নাইলে নিজের মেয়ে না, তো সেই হিসাবে তানজিলারে সেরকম গ্রাহ্য করে না, তানজিলারে সেরকমভাবে দেখে নাই, ঠিক আছে। কিন্তু কিভাবে নিজের সন্তানরে কুত্তা ছাগল বিলাই বানায়, নোংরা বানায়, আবার কয় ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। টিকটকের নাইসা ডক্টর ইঞ্জিনিয়ার ওই বয়ানে, বেশি করে ওই বয়ানে। তো জায়গা হয়েছে, আজকের মতো এখানে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।